আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। দেখে বুঝতে পারছেন এটা রূপচাঁদা শুটকি। আর আজকে এটা আমার মায়ের হাতের রান্না হবে। তবে এই শুটকিগুলো কিন্তু এখানকার নয়। এটা সৈয়দপুর থেকে নিয়ে আসা হয়েছে এবং এটি নীলফামারীতে অবস্থিত। আপনারা হয়তো জানেন না অনেকেই যে সৈয়দপুর কিন্তু শুটকির আড়ত রয়েছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুটকি যায় এবং রপ্তানি করা হয়। আপনারা যারা চান তারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো আমি এই রূপচাঁদার শুটকিটা কখনো খাই নাই। এইজন্য আমি আমার মায়ের হাতের রান্নাটাই সর্বপ্রথমে খেতে চাইছিলাম। কারণ মায়ের হাতের রান্না পৃথিবীর সবথেকে দামি খাবারের মধ্যে একটি। এবং দুনিয়ার কোনো 5 স্টার বা 7 স্টার রেস্টুরেন্ট কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদকে বিট করতে পারবে না। তো সর্বপ্রথম আম্মু ওখানে মসলা গুলো তৈরি করে নিয়েছিল এবং এখন কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ এবং সঙ্গে গোটা রসুন এবং মাঝারি সাইজের যে পেঁয়াজ থাকে সেগুলো কিন্তু দিয়ে হালকা এই তেলে ভেজে নিচ্ছে। এটা কিন্তু সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন এবং এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তো এখানে আম্মু দিয়ে দিয়েছে লবণ এবং সামান্য একটু হলুদ। এই প্রসেসের কারণে কিন্তু শুটকি থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং যে কোনো শুটকি আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। 100% গ্যারান্টিতে আমি বলতে পারি আপনারা যারা খান নাই কখনোই একবার ট্রাই করলে বারবার আপনারা খেতে চাইবেন। তো আম্মু কিন্তু এগুলো তেলে কড়া করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছিল, দেখতে পাচ্ছেন। এগুলো সমস্ত শুটকিগুলো এই তেল থেকে ভাজা হওয়ার পরে আর কি এগুলো তুলে নিয়েছে। এখন ঠিক সেই তেলে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছে এবং এখানে দিয়ে দিয়েছে গোটা জিরা, দারুচিনি এবং কয়েকটা তেজপাতা এবং কোরানো পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই কোরানো পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু লবণ এবং এটা আদা মশলা, আদা বাটা এবং রসুন বাটা এবং এখানে আছে জিরা বাটা, সাদা এলাচ এবং কালো এলাচ, তারপরে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে একভাবে ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং অবশ্যই মশলাতে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এটা কিন্তু অনেক সহজ একটি প্রসেস, আপনারা যে কেউ বাসায় ট্রাই করতে পারবেন। এবং তারপর যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আসলে রূপচাঁদার শুটকিটা কিন্তু মানে আমি যে কখনো খাইনি, আমার বোন বলতেছে যে এই প্রসেসে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্ট আসলে কতটা বেশি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর যেহেতু আমার মা রান্না করেছিল আলহামদুলিল্লাহ, মানে বলার মতো কোনো ভাষাই নেই। এবং এখানে কিন্তু তারপর দিয়ে দিয়েছে লেবুর রস, দেখতে পাচ্ছেন। এই লেবুর রসটা কিন্তু স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার টেস্ট অনেক বেশি হয়ে যায় আর কি। মশলাটার ভেতরে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবং হাই ফ্লেমে রান্না করবেন। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দেবেন যেন এই কাঁচামরিচের ফ্লেভারটা যেন আপনারা পান। এবং ট্রাস্ট মি, জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে এটার টেস্ট আসলে কত দুর্দান্ত। আমি তো আর মানে দেরি করতেই পারছিলাম না খাওয়ার জন্য। আর পর এখানে আর কি ভাজা জিরার যে গুঁড়া থাকে সেটা এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তারপর এখন খাওয়ার পালা। দেখে বুঝতে পারছেন আমরা ট্রাই করি, আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে।